This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना না এটা কোনো সাইবার ক্রাইম নয়, এটা হচ্ছে জালিয়াতি এবং এই জালিয়াতির সঙ্গে যুক্ত এক শ্রেণীর সরকারি কর্মচারী, এমনটাই অভিযোগ। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের, সেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করেন এই ভান্ডারপুয়ারা গ্রামের গৃহবধূ পার্বতী রজক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার জালিয়াতির অভিযোগ উঠল পুরুলিয়ায়। 2021 সালেই পুরুলিয়া 1 নম্বর ব্লকের চিপিদা ভান্ডারপুয়ারা গ্রাম পঞ্চায়েতের ভান্ডারপুয়ারা গ্রামের বাসিন্দা তপশিলি জাতি পরিবারের সদস্যা পার্বতী রজক। 2021 সালে তিনি দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের জন্য আবেদন করেন, কিন্তু সেই সময় তার আবেদনপত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নথিভুক্ত হয়নি, কিন্তু তিনি হাল ছাড়তে নারাজ। 2024 সাল পর্যন্ত পুরুলিয়া 1 নম্বর ব্লকের চিপিদা ভান্ডারপুয়ারা গ্রাম পঞ্চায়েতের অধীনে যতবার দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছে ততবারই তিনি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করে এসেছেন, তাও তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারেননি। বারবার আমি লক্ষ্মী ভান্ডার জমা করে যাচ্ছি, কিন্তু আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকেনি। পরে 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 আমি জানতে পারছি যে অন্য কারো অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কিভাবে জানলেন? আমি আমি বিডিওর কাছে জানাই। জানলেন কিভাবে? দুয়ারে সরকারে আমি পরে ঘুরে জমা করি, সেখানে জেনেছি। ওখানে দাদা এখানে বলেছে যে তোমার অ্যাকাউন্ট চালু হয়ে গেছে। তার জন্য আমি বিডিওর কাছে দরখাস্ত লিখি, যাতে লিখেছি যাতে অন্য কারো অ্যাকাউন্টে না যায়, আমার অ্যাকাউন্ট যেমন চালু হয় এবং আমার যে টাকা আছে অন্য অ্যাকাউন্টে সেটা যেন পাই। 2025 সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দুমকাটি গ্রামে দুয়ারে সরকারের ক্যাম্পের আয়োজন করে জেলা প্রশাসন। গত মাসের 24 তারিখে দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডারের আবেদনপত্র নিয়ে যাওয়ার পরেই জানতে পারেন তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা দীর্ঘদিন ধরেই ঢুকছে। তারপর সেই অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করেন পার্বতী। সেখানে দেখা যাচ্ছে তার আইডি নম্বর থাকলেও ব্যাংকের অ্যাকাউন্টটি তার নয়। তারপরেই তিনি ব্লক প্রশাসনের দ্বারস্থ হন। তিনি লিখিতভাবে জানান তার নামে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠানো হয় সেই অ্যাকাউন্ট তার নয়, তার নামে অন্য কারোর অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হচ্ছে। সেই টাকা তিনি যেন পান তার আবেদন করেন পার্বতী। সব জায়গায় এই সরকারের কাটমানি সিস্টেম আছে। এই সরকার এইভাবে কিছু প্রশাসনিক লোকদিককে দিয়ে যোগসাজেশ করে তৃণমূলের নেতারা এরকম কীর্তিকলাপ করছে। এরা লক্ষ্মী ভান্ডার থেকেও কাটমানি খাচ্ছে, তার এটা প্রমাণ পাওয়া গেল। ওই মহিলা বহুদিন ধরে লক্ষ্মী ভান্ডারের জন্য ঘুরছে, তার নামে লক্ষ্মী ভান্ডার হয়েছে, কিন্তু এক নম্বরের মহিলা 2 নম্বর ব্লকের একজন কেউ এই ফ্যাসিলিটি দীর্ঘদিন ধরে টাকা তুলে নিচ্ছেন, তার অ্যাকাউন্টে ঢুকছে। কিভাবে হলো? তাহলে দুয়ারে যে সরকার হচ্ছে তারা কি দেখাশোনা করছেন? তারা তো এই তো মানুষের টাকা নিয়ে নয়ছয় করছেন, জমের দুয়ারে পাঠাচ্ছেন মানুষকে। জানা গিয়েছে যে অ্যাকাউন্টে পার্বতী রজকের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে সেই অ্যাকাউন্টের মালিক অন্য মহিলা। সরকারি তথ্য অনুযায়ী পদ্মা রজক নামে এক মহিলার অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে। তার বাড়িও ভান্ডারপুয়ারা গ্রামে, পুরুলিয়া শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্টে। 2021 সাল থেকেই প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে। যদিও ভান্ডারপুয়ারা সংসদের গ্রাম পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধান বলেন পদ্মা রজক নামে এই গ্রামে কেউ থাকে না, ফলে সুপরিকল্পিতভাবেই যে জালিয়াতি করা হয়েছে তা পরিষ্কার। আর এখানেই প্রশ্ন উঠছে, কিভাবে একজনের আবেদনপত্রের সঙ্গে অন্যজনের অ্যাকাউন্ট নম্বর যুক্ত হয়? আর এই সব তথ্য সংক্রান্ত কাজ ব্লক অফিসের কর্মীরাই করে থাকেন। ব্লক অফিস থেকেই প্রত্যেক মাসে সুবিধে ভোগীদের অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠানোর ব্যবস্থা করে থাকে। সেই ক্ষেত্রে ব্লক অফিসের কর্মীদের দিকেই অভিযোগের আঙুল উঠছে। বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, বউ, মা বাবা, দাদা বৌদি। আপনার স্ত্রী লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছিল? হ্যাঁ, করেছিল। কি হয়েছিল তখন ওই বলছে যে জমা করেছি, তারপরে জানছি যে হয়নি, ঘুরে আবার জমা করেছি, তাও জানি না। তারপরে বুঝতে পারছি যে অন্য কারো অ্যাকাউন্টে টাকাটা জমা আছে। কি করে বুঝলি? ওই দুয়ারে সরকারের ওয়ারাই বুড়ি দিল, যখন জমা করতে গেছিল তখন কি বললি? বলছে তো এটার অ্যাকাউন্ট হয়ে গেছে, বলছে এটা লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে, বলছে আর লক্ষ্মী ভান্ডার চালু আছে। তখন আমরা বুঝতে পারছি যে এটা তো আমাদের টাকা সামাই না, আমাদের তো
লইয়ে আমরা আমরা চেক করতে ব্যাংক পাঠাই, দেখছি কোনো অ্যাকাউন্ট লক্ষ্মী ভান্ডার না, আমাদের টাকা সামায়নি, অন্য কারো অ্যাকাউন্টে টাকা সামাইছে। পার্বতী রজকের স্বামী একজন হকার। সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গ্রামে গ্রামে তিনি হকারি করেন। তাই দিয়েই কোনো রকমে তাদের সংসার চলে। বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছেন তার মা, বাবা ও 2 সন্তান। দিন আনা দিন খাওয়া পরিবারের সঙ্গে এইভাবে জালিয়াতি করে বছরের পর বছর সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা হয়। এখন প্রশ্ন, তাহলে 2021 সাল থেকে কি পার্বতী রজক লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবে? যদিও ব্লক প্রশাসনের বিডিও বলেন, পদ্মা রজকের যখন আমরা ফাইন্ডিংসটা দেখছি তখন দেখছি এর আধার কার্ডটা আছে, মানে পার্বতী রজকের আধার কার্ডটা দিয়ে পদ্মা রজক করেছে, কিন্তু ওর আধার কার্ড ওখানে গেল সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এখন আমাদের কর্তব্য হচ্ছে পার্বতী রজক কীভাবে ওটা পেতে পারে, কিন্তু যেহেতু ওর আধার কার্ডটা ওর সঙ্গে মার্চ করা আছে সেই জন্য আমরা ঊর্ধ্বতন মানে অফিসে চিঠি করে জানিয়েছি যে এটা যাতে অফ করে দেওয়া হোক, তাহলে ও ফ্রেশভাবে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে পোর্টালে। এই প্রসেসে আছে, অ্যাপ্রুভেলের জন্য দেখছি। এই যে জালিয়াতি, এই জালিয়াতির সঙ্গে কারা যুক্ত বা এই জালিয়াতি কারা করতে সাহায্য করলো তাদেরকে খুঁজে বার করতে পারবে প্রশাসন? সেটাই এখন বড় প্রশ্ন। পুরুলিয়ার 1 নম্বর ব্লকের ভান্ডারপুয়ারা গ্রাম থেকে তপন হালদার, TV9 বাংলা।